আমাদের জোটের সঙ্গে কিশোরগঞ্জ জেলা ইসলামী ঐক্যজোটের সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব এবং আমাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের আমাদের ইসলামী খামা অষ্টগ্রামের মাননীয় সংসদ প্রার্থী, আজকের জাতীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য দিবেন। আমি ইসলামী ঐক্যজোটের কিশোরগঞ্জ জেলার সেক্রেটারি হিসাবে নির্বাচনের দায়িত্ব পেয়েছি ভৈরব কুলিয়াচর আর অষ্টগ্রাম ইসলামী খামনের। সংগ্রামী ছাত্র বন্ধুরা আমাদের অষ্টগ্রামে অতীতের সব নির্বাচনে ফজলুর রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। এই বছর নির্বাচনে অষ্টগ্রামে বিপুল ভোটে নির্বাচিত হবে। আমি বলতে চাই, একটা দল একটা গোষ্ঠী ইসলামী লেবাস লাগে তারা আপনাদেরকে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিতেছে। তার নাম হলো জামাতে ইসলাম। জামাতে ইসলাম আর মদিনার ইসলাম এক হইতে পারে না। জামাতে ইসলামকে বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম বয়কট করেছে। আপনারা দেখেছেন গতকালকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বাইতুল মুকাররমের খতিব, ইসলামী ঐক্যজোটের মহাসচিব সহ হেফাজত ইসলামের বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাগমানগরী সহ মজুরি বিশ্বাস সহ বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম তাদেরকে বয়কট করেছে। আমরা 12 তারিখে ব্যালটের মাধ্যমে অষ্টগ্রাম ইসলামী খামনে আমরা ব্যালটের মাধ্যমে বয়কট করব। জামাতে ইসলাম কোন ইসলামিক দল নয়। তারা আমাকে বলে নির্বাচনের পরে নাকি আমাকে তারা মেরে ফেলবে রক কেড়ে। তারা যদি ইসলামী দল হইতে পারে তাহলে একজন মুসলমানদের কিভাবে তারা মারতে পারে? ইসলামে কখনো ইসলামে কখনো সহিংসতা গ্রহণ করে না, মারামারি গ্রহণ করে না। জামাত ইসলাম ইসলামী দল হতে পারে না। তারা সন্ত্রাস, তারা রক্ষাটিবাদী ইসলামের নাম দিয়ে মুসলমানদেরকে ধোঁকা দিতেছে। আপনারা 12 তারিখ তাদেরকে প্রত্যাহার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে অত্যন্ত মূল্যবান এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মিঠামন উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাবেক আহ্বায়ক জনাব তপন কাকাকে তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বলছে। আমি শুধু একটা কথাই বলবো, যার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে উপস্থিত আছেন, অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন। আমরা পারিবারিক ভাবে মিঠামইনে সবচেয়ে বেশি লাঞ্ছিত আমার ভাই আলমগীর শিকদার। আজকে 20 বছর যাবৎ সে কিন্তু বাড়িতে আসতে পারে নাই। তার জন্য মামলা দিয়ে রাখছে। আমার মা মারা গেছে, তার জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই। আমার বাবা মারা গেছে, তার জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই। তার জন্য তার মনে খুব আক্ষেপ। এই জন্যই সে বিভিন্ন সময় তার মাথা ঠিক রাখতে পারে নাই। তার জন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে এনেছি। আমাদের পরিবার, আমাদের ভাইদের কাছ থেকে যদি আপনারা কারো কোনো কষ্ট পায়ে থাকেন, আল্লাহর রাস্তে আমাদেরকে মাফ করে দিবেন। আর ফজলুর রহমানের জন্য একটা ধানের শীষে একটা বুট চেয়ে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাথী বন্ধুগণ, এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি মিঠামন উপজেলা যুবদলের সাবেক সভাপতি জনাব দিলখুর মানিক কাকাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই নির্বাচনী সভার শ্রদ্ধাভাজন সভাপতি, বাড়ি এলাকার আপসীর নেতা জনাব জাহিদুল আলম জাহাঙ্গীর, আজকের এই নির্বাচনী জনসভায়
উপস্থিত প্রধান অতিথি, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই, আজকের এই নির্বাচনী জনসভায় উম্মে কুলসুম রেখা আপা, আমার প্রিয় নেতা রতন ভাই সহ সবার প্রতি আমার সালাম, এবং যারা আমার বক্তব্য শুনছেন আসসালামু আলাইকুম। ভাইরা, এখানে আমার যে অনেক বড় বড় নেতা আছেন, সবাই বক্তব্য দেবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা আগামী 12 তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ফজলু ভাইকে সংসদে পাঠান। আপনাদের সাথে বাকি আলোচনা হবে। ধানের শীষ প্রতীক বিজয়ী হওয়ার পরে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে, ফজলু ভাইয়ের কাছ থেকে বাকি দাবি আমরা আদায় করে নেব। এইভাবে আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম। বাংলাদেশ আমার হোক, তারেক জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের তিনটা উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সংগ্রামী সহ সভাপতি স্নেহস্পর্ধা হাবিবুল্লাহ হীরাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাওড় জনপদের মধ্যস্থান ঐতিহ্যবাহী মিঠামইন উপজেলা বিএনপি আজকের এই নির্বাচনী পথসভায়, নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করছেন আন্দোলন সংগ্রামের রাজপথের পরীক্ষিত নেতৃত্ব মিঠামইন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি নন্দিত জননেতা জাহিদুল আলম জাহাঙ্গীর ভাই। আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, ইদনা মিঠামইন চট্টগ্রামের জীবন্ত কিংবদন্তি, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত ধানের শীষের কান্দারে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, আমাদের প্রিয় নেতা, প্রিয় শার্দুল অ্যাডভোকেট ফজলুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। ইদনার কৃতি সন্তান, ইদনা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলার সদ্য সাবেক বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির 5 বারের বিপ্লবী সাধারণ সম্পাদক, নন্দিত জননেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন উপস্থিত আছেন। আমাদের মাতৃতুল্য নেত্রী কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের সহধর্মিনী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা উপস্থিত আছেন। মিঠামইনের কৃতি সন্তান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট জহির রায়হান জসিম ভাই চৌক, জাতীয়তাবাদী ছাত্র দল মিঠামইন উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সহযোদ্ধা ছোট ভাই মুকাররম হোসেন কুকা, বিপ্লবী সদস্য সচিব সহযোদ্ধা ছোট ভাই তুষার আহমেদ ছাত্র সহ জাতীয়তাবাদী দল যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রান্তীয় সংগঠন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক, আগামী বাংলাদেশের অবিসংবাদিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে কিশোরগঞ্জ 4 আসনের ধানের শীষের কান্দারে অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামী 12 ফেব্রুয়ারি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার একটি নির্বাচন, যে নির্বাচন আমরা মুক্তিযোদ্ধাকে নিয়ে নেমেছে, যে নির্বাচন 71 পরাজিত শক্তিদের বিরুদ্ধে আমাদের যে কঠিন নির্বাচন, সেই নির্বাচনে আমরা ইসলামী
যে মুক্তিযোদ্ধার জন্ম না হলো আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদ গ্রহণ করতে পারতাম না। যে মানুষটির জীবনে আজকে ইসলামী চট্টগ্রামের মানুষের দয়ে ঘুরে ঘুরে আমাদের জন্য জীবনের যৌবন শেষ করেছেন আমাদের সেই প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাইকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে আমরা প্রমাণ করতে চাই ইসলামী চট্টগ্রামের মাঠে অ্যাডভোকেট ফজলুর রহমানের ঘাটে ইসলামী চট্টগ্রামের মাঠে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাটে জনাব তারেক রহমানের ঘাটে সেই আশা সেই প্রত্যাশা রেখে সকল আগামী 12 ফেব্রুয়ারি আমরা সকল পাওয়া না পাওয়া সকল চাওয়া না চাওয়া সকল বেদনাকে ভুলে গিয়ে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে অ্যাডভোকেট ফজলুর রহমানের জন্য কাজ করব সেই আশা এবং প্রত্যাশা রেখে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই যেন শর্ট, একেবারে শর্ট। হিন্দুপাড়া থেকে এক বিশাল বড় মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা হাততালির মাধ্যমে করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। আমি সম্মানিত বক্তাদেরকে অনুরোধ করবো, আমাদের সময় শেষ, আপনারা অত্যন্ত সংক্ষিপ্ত শুধু পরিচয় আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত হয়। আমাদের নেতা আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। এই সময়টি ব্যয় করার জন্য আমরা অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখার সময় বক্তব্য রাখতে পারছি না। আমি সকলকে পরিচয় করে দিচ্ছি। আমি কাটকালি ইউনিয়নের কৃতি সন্তান মিঠাপুর উপজেলার বিএনপি সংগ্রামী সভাপতি জনদলের সাহিত্য পরিচয় করে দিচ্ছি। আমি ঢাকা ইউনিয়নের কৃতি সন্তান মিঠাপুর উপজেলার বিএনপি সংগ্রামী সভাপতি জনাব জিয়াউর মুজা ভাইকে সবার সামনে পরিচয় করে দিচ্ছি। আমি আমাদের পার্শ্ববর্তী উপজেলা ইটনা থেকে মেহমান এসেছেন, তাদেরকে পরিচয় করে দিচ্ছি। ইটনা উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জয়শিব ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মনোরঞ্জন মুনির চেয়ারম্যান আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। আমাদের ইটনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিয়াবুদ্দিন টিপু, ইটনা উপজেলা সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিয়া, ইটনা উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আবু সাইম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দুর্গের কলে ছাত্র দলের সাবেক আহ্বায়ক জনাব রিয়াদ আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জি না সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, আমাদের মিঠাপুর উপজেলার গর্বধরা মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ঐতিহ্যবাহী মিঠাপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশের নির্যাতিত পরিবারের মধ্যে একটি নাম, মিঠামোহন থানা বিএনপির বিপ্লবী সভাপতি, শ্রদ্ধাভাজন বড় ভাই সাবেক ছাত্র নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শ্রদ্ধাভাজন নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই উপস্থিত রয়েছেন। ইটনার কৃতি সন্তান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, জসিম ভাই ভাবি সহ অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চের সম্মুখে উপস্থিত রয়েছেন। দীর্ঘ 17 বৎসর ইটনা মিঠামোহন চট্টগ্রামের জাতীয়তাবাদী দলের পতাকাকে যারা হাতে নিয়ে দেশনেত্রী বেগম স্লোগান দিয়েছেন,
সে সকল কর্মী ভাইরা, নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ফজলু ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে শুধু একটি কথা বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন দেশটা বিভাগে বিভক্ত হয়ে গেছে। স্বাধীনতার পক্ষের শক্তি আরেকটা স্বাধীনতার বিপক্ষে শক্তি আমাদের প্রার্থী অ্যাডভোকেট ফজলুল আহমদ সাহেব স্বাধীনতার পক্ষে শক্তি। উনি তার জীবনের বাজি রেখে 71 সালে দেশটাকে স্বাধীন করেছিল। আরেকটা প্রার্থী জামাতের, ওরা 2 লক্ষ মামুনের ইজ্জত নষ্ট করেছে, 30 লক্ষ লোককে শহীদ করেছে। তাকে ভোট দিবেন নাকি ফজলুলকে ভোট দিবেন, এটা আপনাদের কাছে প্রশ্নকে ফজলু ভাইয়ের পক্ষে একটা ভোট চেয়ে বিদায় নিলাম। বিজয় আমাদের সুনিশ্চিত। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মিঠামন উপজেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি, মিঠামন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কাঠখালী কৃতি সন্তান ডাক্তার হারুনুর রশিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন অভিক